কাফের মানে যে সজ্ঞানে স্বেচ্ছায় সালাতকে অস্বীকার করে, সালাতকে ইনকার করে। এই সালাত আদায় করে কি হবে? কত লোকজনকে দেখছি আমার সালাত না থাকতে পারে, ওর কি ঠিক আছে? ইমান ঠিক আছে। তখন আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে, জুতাও ঠিক। কথা বুঝেননি মনে হয়? বেনামাজি এই মোটামুটি ৩-৪ প্রকারের বেনামাজি সমাজে পাওয়া যায়। এই জন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুশরিক, সে কাফের। এটা আল্লাহর নবী বলছেন এই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে আল্লাহর ওয়াদা হচ্ছে ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল। এই কথা আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাজী উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, প্রত্যেকের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইহসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচার মাঠে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন সালাতের, প্রথম হিসাব নেবেন কিসের? সালাতের। কি কথা? আমি শেষ করে দিই তারপর বলবেন, এখন ডেলিগেটের প্রয়োজন নাই তো, আপনি বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন কবিলাত কবিলা মিনহু সাইরু আমালি। বিচার মাঠে আল্লাহ প্রথম হিসাব নেবেন সালাতের। যার সালাত কবুল হবে আল্লাহ তার সব আমল কবুল করবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যার সালাত নষ্ট হবে, বাতিল হবে, তার সব আমল বাতিল হবে। উল্লেখিত হাদিসে কি বুঝলেন আপনি? এই হাদিসটা কিন্তু যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে না, যারা সালাত আদায় করে কিন্তু এক শ্রেণীর মানুষের বিচার মাঠে সালাত কবুল হবে না অনেক কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হবে না, সালাত আদায় করবে তারপর আকীদা ভ্রান্ত হবে, এদের সালাত কবুল হবে না। এই জন্য সালাত শুধু আদায় করলে হবে না, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে। এই জন্য সালাত শ্রেষ্ঠ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ ইবাদত কোনটা, আমল কোনটা? তখন তিনি বললেন সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, ঈমান, কালেমা, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরে ইসলামের খুঁটি হলো সালাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, এরপরে সামর্থ্য থাকলে যাকাত দেওয়া। ওয়াল হাজ্জি, এরপরে হজ করা। ও সওমে রমাদান, এরপরে রমাদানের সিয়াম পালন করা। এই ইসলামের খুঁটি 5টি। এই 5টি যার ভিতরে আছে সে মুসলিম। তবে এখানে সামর্থ্যের ব্যাপার আছে। যাকাত সবার উপরে ফরজ নয়, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তারা যাকাত দিবে, ধনীরা আদায় করবে, গরিবেরা গ্রহণ করবে। এরপর আরেকটি খুঁটি আছে হজ। হজ আল্লাহ সবার উপরে ফরজ করেননি, যাদের বায়তুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে তারা গিয়ে হজ করবে। তবে ঈমান, তাওহীদ, কালেমা, ইসলাম গ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজ। এরপরে প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে সালাত। এরপরে প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে রমাদানের সিয়াম পালন করা। যদিও সিয়ামের বিকল্প আল্লাহ রেখেছেন, মোটামুটি 6 শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন, এদের বিকল্প রাস্তা আল্লাহ তৈরি করেছেন। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণী। বিকল্প পথ রেখেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিধান ব্যাপারে বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এবং সফরে থাকে তাহলে কি করো? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্যান্য দিনগুলিতে এর কাজা আদায় করো।
এরপর আল্লাহ বলছেন আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। এরপরে যারা একেবারে অপারগ, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, একেবারে বয়সের কারণে সিয়াম রাখতে পারছে না, যেহেতু সিয়াম শারীরিক একটা ইবাদত, এটা শক্তির প্রয়োজন, যারা অতি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আল্লাহ বলছেন এরা কি করবে? ফিদিয়ে দিবে, প্রত্যেক সিয়াম সমান ফিদিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়াজা আনিস সালাতি শাতরাস সালা আনিল মুসাফিরি শাতরাস সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের উপর থেকে সালাত অর্ধেক করেছেন, মানে কসর। মুসাফিরের জন্য সালাত কসর করার বিধান আল্লাহ দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমা আনিল মুসাফিরি ওয়াল মুরদি ওয়াল হুবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন মুসাফিরের উপর থেকে, গর্ভবতী নারীর উপর থেকে, স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে উল্লেখিত আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আর একটা হাদিস থেকে প্রমাণিত যে কয়েক শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন, আল্লাহ বিকল্প রাস্তা তৈরি করেছেন। এটা আমাদের জানা জরুরি। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা সফরে থাকে, তো সফর মানে মুসাফির, মানে যারা সফরে থাকে। রমাদানে যদি আপনি সফরে থাকেন, যেই কয়দিন আপনার উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন, মোটামুটি আপনি যদি 5 দিন 7 দিন 10 দিন যদি সিয়াম সফর, রমজানের সফরে থাকার কারণে সিয়াম 5 দিন রাখতে পারলেন না, তাহলে 5টা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাজা। এর সময়সীমা আগামী রমাদান আসা পর্যন্ত, পূর্ণ 1 বছর সীমা। তবে যত দ্রুত কাজাগুলি আদায় করা ভালো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা অসুস্থ, রোগী, রোগীর আবার 2 শ্রেণী আছে, একটা চিরস্থায়ী রোগী, একটা ক্ষণস্থায়ী রোগী। চিরস্থায়ী রোগী মানে একেবারে যারা প্যারালাইজড বা হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া হাবিজাবি কোনো রোগী আছে, ক্যান্সার, চিরস্থায়ী রোগী, যেটা সারা জীবন তাকে চিকিৎসা নিতে হচ্ছে। এই চিরস্থায়ী রোগী সিয়াম রাখতে পারবে না, আল্লাহ এটা বলে দিয়েছেন। এদের বিকল্প রাস্তা করে দিয়েছেন। এরা কি করবে? এরা ফিদিয়ে দিবে, একটা সিয়াম সমান একজন মিসকিনকে খাইয়ে দিবে। তাহলে রমাদানে 30টা সিয়াম 30টা মিসকিনকে খাওয়ালো, ও সারা জীবন যতটা রমাদান আসবে ও ততটা মিসকিনকে খাইয়ে দিবে। এটা চিরস্থায়ী রোগী, এইভাবে ফিদিয়ে দিয়ে সিয়াম তার আল্লাহ ফরজিয়াত আদায় করে নেবেন। আর ক্ষণস্থায়ী যারা রোগী, সিয়াম রাখতে রাখতে অসুস্থ হয়ে গেছিলেন, সিয়াম রাখতে রাখতে কি হয়ে গেছেন? অসুস্থ। হঠাৎ হসপিটালে 10 দিন ছিলেন চিকিৎসারত অবস্থায়, ডাক্তার নিষেধ করেছে না এই শরীর নিয়ে সিয়াম রাখা যাবে না, ওষুধ খেতে হবে, যার কারণে 10টা সিয়াম রাখতে পারেননি। এই 10টা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে। সময়সীমা আগামী রমাদান আসা পর্যন্ত, পূর্ণ 1 বছর। তাহলে রোগী বা অসুস্থ কয় শ্রেণীর হলো? 2 শ্রেণী, একটা চিরস্থায়ী রোগী আর একটা কি? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী রোগীরা প্রত্যেক সিয়াম সমান কি দিবে? ফিদিয়ে দিবে। আমার কথা বুঝেননি মনে হয়? অনেক রোগী নাই আছে, আর যারা ক্ষণস্থায়ী তারা কাজা আদায় করবে। এরপরে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। এরপরে যারা আল্লাহ বলছেন যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, একেবারেই বুড়া বুড়ি হয়ে গেছে, সিয়াম রাখতে একেবারে অক্ষম, তো এরা কি করবে? এরাও ফিদিয়ে দিবে। একটা সিয়াম সমান একজন মিসকিনকে খাওয়াবে, একটা সিয়াম সমান একজনকে মিসকিনকে খাওয়াবে। আপনি একদিনেই 30টা মিসকিনকে এক কাতারে বসে একদিনে খাবার দিয়ে দেন, আল্লাহ আপনার 30টা সিয়ামই আদায় করে দিয়ে দিবেন। যারা একেবারে অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, সিয়াম রাখতে অক্ষম, তো আপনি আসলেই যে রাখতে অক্ষম এটা অন্তরের খবর কে জানে? অনেকে বয়স হয়েছে কিন্তু সক্ষমতা থাকে, থাকে না? আবার এই ফতোয়া পেয়ে যেন সিয়াম ছেড়ে দিয়ে না, যে আমি তো বুড়া হয়ে গেছি। আপনি যে একেবারে রাখতে পারছেন না এটা কে জানে? সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? তা তো যাবে না। এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, সিয়াম রাখতে একেবারেই অক্ষম, তারা ফিদিয়ে দিবে। একটা সিয়াম সমান একজন মিসকিন বা ফকির দরিদ্রকে খাইয়ে দিবেন, তাহলে ফরজিয়াত আদায় হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গর্ভবতী স্ত্রী, স্তন্যধাত্রী মা, এদের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। এদের বিধান কি? একটা গর্ভবতী স্ত্রী, পেটে বাচ্চা থাকে 10 মাস, আর দুধ পান করাতে সময় লাগে 2 বছর, তাহলে কত হলো? 3 বছর ধরে নেন। কয় বছর? 3 বছর। পেটে ধারণ করতে লাগে 1 বছর, আর দুধ পান, আল্লাহ বলছেন যে তোমরা দুধ পান করো 2 বছর।
2 বছরই ধরেন, দুধ ছাড়াতে লাগে 2 বছর, তাহলে পেটের 1 বছর, দুধ পান করাতে 1 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মহিলার পেটে বাচ্চা আছে আর যেই মহিলা বাচ্চাকে দুধ পান করায়, ওই মহিলার উপর থেকে সিয়াম কি করে নিয়েছেন? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তার বিকল্প আছে কি? সে কাজা আদায় করবে। তো মোটামুটি পেটে বাচ্চা ধারণ আর দুধ পান এই নিয়ে 3 বছর সময় লাগে। কত বছর? 3 বছর। তো 3 বছরে কয়টা সিয়াম একটা নারী রাখতে পারলো না? 90টা। এই 90টা সিয়াম ওই নারী কাজা আদায় করবে। কি আদায় করবে? কাজা। সময়সীমা কত? ওই নারীর মরা পর্যন্ত। কি পর্যন্ত? তবে যত দ্রুত সম্ভব আদায় করে নিবে। তবে এমনও তো হতে পারে সমাজে যে একটা সন্তানের পিছনে 3টা বছর চলে যাচ্ছে। এমনও তো মহিলা আছে যে একটা মহিলা 10টা 12টা সন্তানও তো নেয় না? আছে না? যদিও এখন তো বলছে যে 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয় সুখী পরিবার গড়ার জন্য। এই থিওরি ঠিক নয়, সন্তান বেশি নিতে হবে এটাই ঠিক। তো যদি দেখা যায় যে একটা মহিলা 10টা বাচ্চা নিয়েছে, একেবারে দুধ পান করাতে করাতে পেটে আর একটা চলে এসেছে, ওটাকে আবার দুধ পান করাতে করাতে আর একটা, এরকম হতে পারে না? একেবারে 10টা টানা নিয়েছে 10টা, তাহলে একটা বাচ্চা সমান যদি 3 বছর হয়, তাহলে 3টা সমান 10টা সমান 3 10 30 বছর। কারণ 30 বছর এই মহিলা কয়টা সিয়াম রাখতে পারলো না? 900টা সিয়াম রাখতে পারলো না। কতটা? 900টা সিয়াম রাখতে পারলো না। তো এখন যদি মহিলাকে বলা হয় তুমি কাজা আদায় করো, তো মরে হয়ে যাবে, কাজা আদায় করতে পারবে না। কথা বুঝেন নি মনে হয়? তাহলে এখন এই মহিলার বিধান কি? তো 10টা বাচ্চা নেওয়ার কারণে কয়টা সিয়াম রাখতে পারলো না? 900টা। তাহলে এই মহিলা কি করবে? এই মহিলা অথবা তার স্বামী ওই একদিনে 900 জন মিসকিনকে বা ফকিরকে একদিনে খাইয়ে দিবে। আল্লাহ তার 900টা সিয়ামের ফরজিয়াত আদায় করে দিবে। কথা বুঝেননি মনে হয়? তাহলে এই হলো বিধান। আর কি? আর যারা হায়েজ নেফাসের কারণে, আপনার স্ত্রী সিয়াম রাখছিল, সিয়াম রাখতে রাখতে ঋতু শুরু হয়েছে, হায়েজ শুরু হয়েছে, ওটা 5 দিন 7 দিন 3 দিন থাকে, তাই না? তাহলে 3 দিন থাকার কারণে 3টা সিয়াম রাখতে পারলো না। 5 দিন বা 7 দিন থাকার কারণে 7টা সিয়াম হায়েজের কারণে রাখতে পারলো না। এই 7টা সিয়াম কাজা আদায় করবে। কি আদায় করবে? কাজা। সময়সীমা 1 বছর। আর একটা কি? যদি কেউ সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করে বসে, কোনো পুরুষ সিয়াম অবস্থায় তার স্ত্রীর সাথে মিলন করেছে, তাহলে তার কি হবে? সিয়াম তো ভেঙে যাবে। এর জন্য কাফফারা আছে। কি আছে? কাফফারা। কাফফারা মানে একটা সিয়াম সমান 60টা সিয়াম রাখতে হবে। 60 এক নাগাতার 60টা সিয়াম। 58টা সিয়াম রাখার পরে ভেঙে ফেলেছেন, তাহলে আবার প্রথম থেকে সিয়াম থাকা অবস্থাতেই কি করেছেন? স্ত্রী মিলন করেছেন। তাহলে আর কাফফারা শুধু পুরুষের, মহিলার নয়। আপনার স্ত্রীর 60টা করা লাগবে না, ও একটা করলেই হবে। 60টা কার করা লাগবে? পুরুষের। তাহলে এভাবে সিয়ামের বিধান। এখন আমরা সংক্ষেপে সাহারির আলোচনা করি। সাহারি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকাত। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসাতিন। 3টা জিনিসে বরকত রয়েছে। ফিস সারিদ, সারিদ খাবারে বরকত রয়েছে। ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনে বরকত রয়েছে। ফিস সাহুরে, সাহারিতে বরকত রয়েছে। কয়টা জিনিসে বরকত রয়েছে? 3টা। বলেন তো কয়টা জিনিসে বরকত? 3টা। 1 ফিস সারিদ, সারিদ খাবারে। 2 ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনে কি রয়েছে? তাহলে আমাদের জামাতবদ্ধ থাকতে হবে না বিশৃঙ্খলা হয়ে, বিচ্ছিন্ন হয়ে? কোনটা? জামাতবদ্ধভাবে। এক নেতার, এক আমিরের ঐক্যবদ্ধভাবে, সাংগঠনিকভাবে, জামাতবদ্ধভাবে থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আর শয়তানু মাল ওয়াহিদ, শয়তান একজনের কাছে থাকে, 2 জনের কাছে থাকে না।
এই জন্য রাসূল বলছিলেন জামাতু রহমাত ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবনযাপন রহমত। যে জামাতবদ্ধ জীবনযাপন করে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন, আর যে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করছে আল্লাহ তার উপরে গজব নাজিল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালাহি বিল জামাত, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, একেবারে দামি জান্নাতে থাকতে চায়, সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। তাহলে আমরা বিচ্ছিন্ন থাকবো না জামাতবদ্ধ থাকবো? তাহলে এক আমিরের এক নেতৃত্বে কোরআন এবং সহিহ সুন্নাহর এই ঝান্ডাবাহী হাতে নিয়ে আমরা পৃথিবীতে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের তৌফিক দান করুন। আর আপনি জ্ঞানী মানুষ, আপনি দেখেন যে পৃথিবীতে দেশে কোন সংগঠন বা কোন জামাতবদ্ধ জীবনযাপন করতে কার নেতৃত্ব করেন এবং সহিহ হাদিসের অনুকূলে, আপনি তার সামনে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখানে হাদিসের মূল যেটা আমার বক্তব্যের বিষয়, সেটা হচ্ছে কি, বরকত থাকে তিনটা জিনিসের, তার একটা হচ্ছে সাহারি। সাহারিতে কি বরকত থাকে? আল্লাহ নবী বলছেন তাসাহারু ওয়ালাউ বিজুরাতুম মিন মাইন, এক ঢুক পানি হলেও সাহারি খাও, এক ঢুক পানি হলেও কি খাও? সাহারি খাও। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লাইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারা যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই জন্য সাহারি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামানা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি। রাসূল বলছেন, আমাদের সিয়াম আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সাহারি খাই আর তারা সাহারি খায় না। তাহলে সাহারি খাওয়াটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতাও করা হলো, সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহারি খাবো। এখন ভুল ক্রমে এরকম হতে পারে যে আপনি ঘুমিয়েছিলেন, জাগ্রত হতে পারেননি, ফজর আজান কানে চলে এসেছে, সাহারি খেতে পারেননি, তার মানে কি এখন সিয়াম রাখবেন না? রেখে দিবেন। সিয়ামের নিয়তে সিয়াম কি করে দিবেন? সিয়াম সাহারি না খেলে যে সিয়াম রাখা যাবে না এটা নয়। সাহারি খাওয়া উত্তম, সাহারি খাওয়া ভালো, কিন্তু ঘটনাক্রমে এরকম হয়ে গেছে যে আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, সুবে সাদিক হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, আপনি সাহারি খেতে পারেননি, তো এখন আর আপনার সিয়াম ভেঙে ফেলার দরকার নেই। আপনি সিয়ামের নিয়তে সিয়াম রেখে দিবেন। একবারে সূর্য যখন ডুবে যাবে তখন ইফতার করবেন, আল্লাহ আপনার সিয়ামটা কবুল করে নেবেন। কথা বুঝেছেন? তবে সাহারি খাওয়া জরুরি, সাহারিতে বরকত রয়েছে। এরপরে সাহারিতে আর একটা বিষয় ছুটে গেল, অনেকে মনে করেন যে সাহারি খেয়েছেন, এরপরে যুবকের স্বপ্নদোষ হয়ে গেছে, হতে পারে না? সাহারি খাওয়ার পরে ঘুমিয়ে গেলে, আরে অথবা স্ত্রী মিলনই করে ফেলেছেন। সাহারি খাওয়ার পরে আজানের সময় আছে আরো 1 ঘন্টা। কত ঘন্টা? তো 1 ঘন্টা এখনো সময়, সুবে সাদিক হতে এখন 1 ঘন্টা দেরি, আপনি 1-1.5 ঘন্টা আগে সাহারি খেয়েছেন। তো সাহারি খেলেই যে আপনার আর স্ত্রী মিলন করা যাবে না এরকম না। যদিও স্ত্রী মিলন ঘটে যায় তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এখনো সাহারি সুবে সাদিক হয়নি। সুবে সাদিক হওয়ার পূর্বেই ফরজ গোসল করে সিয়ামের নিয়ত করে নেবেন, নিয়ত করে গোটা দিন সিয়াম রাখবেন, আল্লাহ আপনার সিয়াম কবুল করে নেবেন। কথা বুঝে নিব না, আমার কথা বুঝতে পারেন নিব না। সাহারি খেলেই যে আর কিছু করা যাবে না। অনেক যুবক সাহারি খেয়ে ঘুমিয়েছে, স্বপ্নদোষ হয়ে গেছে, ও মনে করছে যে মনে হয় সিয়াম ভেঙে গেল। না, এমনকি সাহারি খাওয়ার পর স্ত্রী মিলনও যদি হয়, কিন্তু সুবে সাদিক এখনো হয়নি। হ্যাঁ, সুবে সাদিক হয়নি, সুবে সাদিক হওয়ার পূর্বেই গোসল করে নেবেন, গোসল করে সিয়ামের নিয়ত রেখে দিবেন, নিয়ত করে দিবেন, তাহলে সিয়াম হয়ে যাবে। এই সিয়াম ভঙ্গের কারণ আমরা আলোচনা করব শেষে। আর সিয়াম থাকা অবস্থায় দিনে স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না। কথা বুঝেন নিব না?
সিয়াম থাকা অবস্থায় আপনি ঘুমিয়েছিলেন, স্বপ্নদোষ হয়ে গেছে, সিয়াম ভাঙবে না, রেখে দিবেন, গোসল করে সালাত আদায় করবেন। স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না। আচ্ছা, এটা সাহারি গেল। এরপরে ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আফতার আহাদুকুম ফালিফতার আলা তামরিন, যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা ইফতার করো। ফাল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও ফালিফতার আলা মাইন, তাহলে পানি দিয়ে, ফাইন্নাহু তাহুর, কেননা পানি পবিত্র। ইফতার যদি করো খেজুর দিয়ে, খেজুর যদি না থাকে কি দিয়ে? পানি দিয়ে। আর ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। ইফতারের কোনো দোয়া নাই যে এটা ইফতারের দোয়া। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পরে বলতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, যখন তিনি ইফতার করতেন তারপরে বলতেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো আমার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল। ইফতার করবেন কি বলে? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ দোয়া। আমাদের সমাজে যে দোয়াটা আছে, আল্লাহুম্মা সুমতুলাকা রিজকে কাল আফতার তুক, একটা দোয়া আছে মনে হয়, তাই না? এই দোয়াটা ঠিক নয়। বিসমিল্লাহ, ইফতারের দোয়াটা কি? বিসমিল্লাহ। এরপরে বলবেন ওই জাহাবাজ জামাও, এই দোয়াটা জানলে বলবেন, তবে জানা জরুরি, জেনে নেবেন। এরপরে রাসূল বলছেন মান ফাত্তারা সায়মান ফালাউ মিসলু আজরিহি, যে ব্যক্তি কাউকে ইফতার করালো সে তার সমপরিমাণ নেকি পেল। আপনি যদি কোনো সায়ামকে ইফতার করান তো ও সিয়াম রেখে যত নেকি, আপনি ইফতার করানোর কারণে তার সমপরিমাণ নেকি, তো ওর কোনো নেকির কমতি হবে না। তাহলে শুধু নিজে ইফতার করব না, আর একজনকে ইফতার করাবো। এটা খুব ফজিলতপূর্ণ আমল। এই জন্য ইফতার করবেন, ইফতার নিজে করবেন, সায়েমকে ইফতার করাবেন। খেজুর দ্বারা ইফতার করা ভালো, খেজুর না থাকলে পানি। তারপরে কি? ইফতার করবেন তাড়াতাড়ি। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মাযালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুদ-দীনু যাহিরান মাযালান নাসুল ফিতরা, মানুষের উপরে দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াখিরুন, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, যখনই সূর্য